আজকে আমি ঘরে বসে কিভাবে হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। চলুন দেখা যাক এই চিকেন রেজালা বানাতে আমার কি কি লাগবে। খুব অসাধারণ খেতে হয়। এখানে আমি 10 পিস চিকেনের লেগ নিয়েছি, মোটা মোটা, খুব ভারী। এখানে 2.5 কেজির মতো ওজন হবে, সবগুলোই লেগ পিস, যেটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। আর 8 টেবিল স্পুন মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 টিস্পুন মতো গোলমরিচ, আর সাদা গোলমরিচ থাকলে আপনারা সাদা দিতে পারেন। আর 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর 3 টেবিল স্পুন মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। ভালো করে মানে সমস্ত চিকেনগুলোর মধ্যে যাতে এই দইয়ের এটা ঢুকে যায়, সেই জন্য ভালো করে মাখাতে হবে। এবার আমি মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। আধা ঘন্টা রাখতে পারেন কিংবা হোল নাইটও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আমি নিয়েছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 25টার মতো কাজু বাদাম, আর 3 টেবিল স্পুন মতো পোস্ত, যেটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। আর সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করব। এখানে নিয়েছি আমি 8টা ছোট এলাচ নিয়েছি, আর 2টো বড় এলাচ, কয়েক টুকরো ডালচিনি, আর 6টার মতো শুকনো লঙ্কা, আর মাখানা নিয়েছি 1 বাটি। প্রথমে আমি এর মধ্যে তেল দিই, 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, আর 3 টিস্পুন মতো আমি ঘি দিয়ে দিয়েছি। এটা রান্নাটা আপনারা পুরোটাই ঘিয়ে করতে পারেন, যেহেতু ঘিটা অনেক দেওয়া হয়ে যাবে, সেই জন্য আমি তেল আর ঘি মিক্সড করে এইবার সমস্ত শুকনো যেগুলো গরম মশলাগুলো ছিল সমস্ত আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষাতে থাকবো। খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়েও ভালো করে কষাতে থাকবো। যে কোনো রান্না ধরুন একটুখানি ধৈর্য ধরে কষাতে হবে। এটা আপনারা টাইমের, আপনাদের গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম কিংবা একটু লোয়েতে যে যেরকম ভাবে রেখে কষাবেন, সেই অনুযায়ী দেখবেন গন্ধটা কাঁচা চলে গেছে। তখন এর মধ্যে আমার ভাজাও হয়ে গেছে এবং ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই চিকেনটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষাতে থাকবো। সমস্ত কিছু ভালো করে কষাতে হবে যতক্ষণ দেখবেন এর মধ্যে জল দেবার প্রয়োজন নেই। এখন আপনি এমনি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আপনা হতেই জল ছাড়তে আরম্ভ করবে, আর তাতেই মোটামুটি কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো আমার একটু বড় বড় আছে, তো তাই জন্য একটুখানি সময় নিয়ে এটা রান্না করতে হবে। এবার ছোট কম বড় পিসের মধ্যে যদি আপনাদের ছোট পিস থাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। দেখুন করতে করতেই আমার মিনিট 15-20 আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, তাতেই মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আরো বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করব। চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটাকে নাড়াচাড়া করতে। ঢাকা দিয়ে দেখুন আমি এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে জল ছেড়ে দিচ্ছে সাইড থেকে, এবং মোটামুটি চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি সমস্ত কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন কাজু আর পোস্ত দেওয়ার পরেতে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, কিংবা গ্যাসের ফ্লেমটা একদম কম করে লক্ষ্য রাখতে হবে। আমি দেখুন এখানে দিয়েছি, আমি এর মধ্যে আর একটু জল দেব। ভালো করে একটুখানি আগে নাড়াচাড়া করে নিয়ে দেখবো। দেখুন একটুখানি জল অলরেডি ছেড়ে দিয়েছে এটার মধ্যে থেকে, যেহেতু এতে দই আছে সেই জন্য জলটাও এর মধ্যে থেকে বেরিয়ে আসে। আর চিকেনের মধ্যেও একটা জুসি ভাব আছে, সেটা ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখবেন সমস্ত জল এর মধ্যে বেরিয়ে এসছে। লবণ দেওয়া আছে, আমি ওপর থেকে আর একটু জল ঢেলে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, এবং অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, এই হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি। আর ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনাদের কেশর না থাকলে অল্প একটু হলুদও ছড়িয়ে দিতে পারেন, কিংবা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার আমি দেখুন এটাকে ঢাকা দিয়ে রান্না করব আরো কিছুক্ষণের মধ্যে। মাখানাটা দিয়ে দিয়ে আবার মাখানাটা দিয়ে দেওয়ার পরেতে একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেবো। এবার গ্রেভিটা আপনাদের পছন্দের মতো রাখতে হবে, যে যেরকম নেবেন। আমি একটু গাঢ় রেখেছি, কেউ একটু পাতলাও রাখে, রেস্টুরেন্টে একটু পাতলা টাইপের থাকে, কিন্তু গাঢ় যে যা বাড়িতে যেটা পছন্দ হয়, আমি যেহেতু নান কিংবা পরোটার সঙ্গে সার্ভ করবো সেই জন্য একটু গাঢ় করে রেখেছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম।
দেখুন কিছুক্ষণ পর, এই মিনিট 5 পর আমি খুলে দিয়েছি, দিয়ে ওপর থেকে 1 টেবিল স্পুন মতো আরো ঘি ছড়িয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য। ঘিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। রুটি, পরোটা, নান, রাইস যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন। অত্যাধিক সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়, মানে খুব ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। তাড়াতাড়ি বলবো না, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আপনাদের বানানো হয়ে যাবে, মানে ঘন্টাখানেকের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখছেন গ্রেভির থিকনেসটা কত সুন্দর এসেছে। এটা মানে অত্যধিক অত্যধিক খেতে সুন্দর হয়, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করবেন, করে দেখবেন কিভাবে এটা আমি বানিয়েছি, সেইভাবে বানানোর চেষ্টা করবেন।